বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে চলে আসলাম। তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি বেরিয়ে আসলো। দেখো, তোমাদের যে জিনিসটা আমি আজকে বলবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। তোমাদের জন্য কিন্তু WBHRB তরফ থেকে কিন্তু একটা বিরাট বড় নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু স্টাফ নার্স সহ কিন্তু যারা তোমরা এখানে নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা কিন্তু নতুনভাবে কারেকশান করার বা এডিট করার জন্য নতুন সুযোগ পেলে, তার সাথেও কিন্তু বড় ভ্যাকান্সি বেরিয়ে আসলো। কাজেই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, WBHRB তরফ থেকে কিন্তু বড় নোটিশ, কিন্তু তোমাদের কিন্তু প্রায় 5,000+ ভ্যাকান্সি পদে কিন্তু নিয়োগ নতুনভাবে চালু হতে চলেছে। এবং যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কিন্তু নতুনভাবে কিন্তু এডিট বা কারেকশান করার জন্য কিন্তু এখানে নতুনভাবে কিন্তু চান্স পেয়ে গেলে, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু গ্রেট অপরচুনিটি। ঠিক আছে, WBHRB তরফ থেকে কিন্তু এই নোটিশটা সরাসরি প্রকাশিত হচ্ছে। চলো মেন নোটিশে প্রকাশিত যাওয়ার আগে যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, মেন নোটিশে প্রকাশ করা যাক। এখানে যেটা বলছে সেটা কিন্তু WBHRB তরফ থেকে, সেটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, একদম ডিটেলসে আলোচনা হবে, কিন্তু তোমরা কিন্তু একটু স্কিপ করলে বুঝতে পারবে না। দেখো, তোমাদের যে জিনিসটা বোঝাবো এবার, এখানে কিন্তু দেখো, দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফ্রম 23 তারিখ। 23 তারিখ থেকে কিন্তু তোমাদের উইন্ডো কালেকশানের জন্য কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। এডিট করতে প্রত্যেকে পারবে। তোমাদের নামের বানান ভুল, ডেট অফ বার্থে যদি ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশান করতে পারবে না। আদারওয়াইজ অন্য কোনো যদি ভুল হয়ে থাকে তোমরা কারেকশান করতে পারবে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে 23/9/2025 10টা থেকে কিন্তু তোমাদের 25/9/2025 কিন্তু এই এডিট করার টাইমটা পাবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং এডিট উইন্ডো কি বলছে, প্রথমে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দ্য অ্যাপ্লিকেশন উড বি অ্যালাউড টু এডিট সাম অফ ফিল্ডস। এখানে কিন্তু সাম অফ ফিল্ডস কিছু এরিয়া জুড়ে তোমাদের কিন্তু এখানে যেটা বলছে, এক্সপেক্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, জিমেল আইডি। ঠিক আছে, তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমরা ভুল করে থাকলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে কারেকশন করার কোনো সুবিধা পাবে না, মানে কারেকশন করতে পারবে না। নতুনভাবে কিন্তু আবার পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর বাদ বাকি যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু এখানে কারেকশন বা এডিটটা করতে পারবে। ক্লিয়ারলি বলতে পারলাম। দ্য এডিট অপশান ক্যান বি অ্যাভেলেবেল অনলি অনস ডিউরিং দ্য অ্যাফ্রোসাইড। ঠিক আছে, তোমরা কিন্তু একবারের জন্য এটা আবেদনের জন্য এডিট করতে পারবে। একবারে বেশি যদি তোমরা যদি কোনো কিছু ভুল করে ফেলো, একবারে বেশি কিন্তু আর আবেদনটা মানে এডিট করতে পারবে না। অর্থাৎ একবারই চান্স পাবে, এডিটে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তোমরা কিন্তু আর নেক্সট বার চান্স পাবে না। এখানে যেটা বলছে, WBHRB has also decided to provide an edit window for application intents modified, ঠিক আছে, ইনফরমেশন ডিলেট and any submitted documents, upload any additional documents after final submission of their online application। এখানে WBHRB তরফ থেকে যেটা বলছে, তোমরা কিন্তু ডকুমেন্টস যদি কোনো রকম কিছু ডিলিট করে ফেলো বা আপলোড এনি অ্যাডিশনাল ডকুমেন্টসে যদি কোনো রকম কোনো কিছু করে ফেলো বা ভুল হয়ে থাকে, আফটার ফাইনাল সাবমিশন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু অবশ্যই তোমাদেরকে একবার করে সুযোগ করা হবে। তার মানে WBHRB তরফ থেকে কিন্তু তোমাদের এডিট করার জন্য এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা নতুনভাবে এডিট করতে পারবে, এটা বলে দিচ্ছি WBHRB। সম্পূর্ণ এগুলো করতে পারবে, মডিফাই, রেকটিফাই, ঠিক আছে, ইনফরমেশন ডিলেট, এনি সাবমিটের যদি কোনো ডিলিট হয়ে যায় আপনার, ঠিক আছে, যখন সাবমিটে যদি প্রবলেম হয় ডকুমেন্টসে, আপলোড এনি অ্যাডিশনাল ডকুমেন্টস যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, ফাইনাল সাবমিশন করার জন্য তোমরা কিন্তু অবশ্যই এডিট করতে পারবে। WBHRB কিন্তু সম্পূর্ণভাবে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আর তোমাদের যেটা মেন যে ব্যাপারটা, তোমাদের যে কত নিয়োগ হবে, ঠিক আছে, সেটা একটু আমি তোমাদেরকে বলি। 5,000+ প্রায় ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করা হবে। কাজে তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি এইগুলো। ঠিক আছে, যাই হোক, তোমরা কোন জেলা থেকে দেখছো, আর কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, এনি ডাউট যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, দাদা আমি এখানে বুঝতে পারিনি, অবশ্যই কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে। আর তোমরা 23 জেলা থেকে কোথা থেকে ভিডিওটাকে দেখছো, 23 জেলা থেকে অবশ্যই জেলার নাম কিন্তু জানিয়ে যাও তোমরা 23 জেলা থেকে কোথা থেকে ভিডিওটাকে দেখছো। ঠিক আছে, আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। যাই হোক, এবার মূল ইনফরমেশনে আমরা ঢুকবো। এইগুলো ক্লিয়ার হলো, তোমরা বুঝতে পারলে ক্লিয়ারলি। আমি আবারও বলে দিচ্ছি, WBHRB তরফ থেকে কিন্তু এডিট উইন্ডোর জন্য প্রত্যেকে কিন্তু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু নেম, ঠিক আছে, জিমেল আইডি, ডেট অফ বার্থ কিন্তু তোমরা এখানে যদি ভুল করে থাকো পুনরায়
কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া তোমরা যদি এখানে যদি কোনো রকম এডিট উইন্ডোতে যদি অ্যাপ্লিকেশানে কোনো ভুল করে থাকো, মানে ওই সব জিনিস বাদ দিয়ে ডিলেট এনি সাবমিট অ্যান্ড ডকুমেন্ট ডিলেট যদি কোনো মাত্র তোমাদের ডিলেট হয়ে যায় সেই সমস্ত জিনিস, সেগুলোকে নতুনভাবে কিন্তু WBHRB বলে দিয়েছে, নতুনভাবে সেগুলোকে আবার কিন্তু এডিট করতে পারবে বা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। অসুবিধার হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমাদের জন্য। ঠিক আছে, এবার তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। তোমরা কিন্তু এখানে ভ্যাকান্সি জিনিসটা তোমাদের যেটা আলোচনা হতে হবে, তোমরা কিন্তু এখানে প্রায় 5000 প্লাস ভ্যাকান্সি আছে। তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে, BSc ক্যান্ডিডেট। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই নার্সিংয়ের জন্য আবেদন করতে পারবে, তোমাদের জন্য অ্যাভেলেবেল। এই নোটিশটা WBHRB তরফ থেকে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কাজেই তোমরা বন্ধুর মাঝে শেয়ার করো, প্রচুর প্রচুর গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে, এটা আমার কাছে একটা বিনীত আবেদন। যাই হোক, এবার তোমাদের যে জিনিসটা আমি একটু বুঝবো সেটা একটু মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিও স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। দেখো, এখানে তোমাদের যে জিনিসটা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান অফ 22/9/2025, এখানে কিন্তু এটা দেখো উপরে যেটা রয়েছে 22/9/2025 কিন্তু সাবমিশন ডেট রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন জিনিস। তোমাদের এই পার্টটা ক্লিয়ার করার ছিল, সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আর তোমাদের কিন্তু অনেকে প্রশ্ন আছে, দাদা কয় ফর্ম ফিল আপ বেরোবে? তোমাদের কিন্তু নোটিশ চলে এসছে, অসুবিধার কারণ নেই। ঠিক আছে, প্রত্যেকে আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশান অ্যাজ পার রিকোয়ারমেন্ট রুলস কিন্তু এখানে কিছু মেথড দেওয়া হয়েছে বাই সিলেকশন ডিরেক্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্টের বোর্ড থেকে এখানে ইন্ডিয়ান সিটিজেনরাই আবেদন করতে পারবে প্রত্যেকে। ঠিক আছে, এখানে বেসিক BSc নার্সিং পোস্ট, বেসিক BSc নার্সিং কোর্স পাসড ফ্রম এনি কলেজ অফ নার্সিং রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং। তোমরা কিন্তু এখানে BSc যারা আছো ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু নলেজ অফ বেঙ্গলি নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন, তোমরা কিন্তু এখানে বেঙ্গলিতে কিন্তু এবং নেপালিতে যদি হালকা নলেজ থাকে, স্পোকেন কিন্তু যে যার ভাষা কিন্তু বলতে জানতে হবে। এখানে কিন্তু ফিমেল নার্স কিন্তু এখানে তোমরা প্রত্যেকে ফিমেলরা আবেদন করতে পারবে। এজ কিন্তু 18 থেকে 30 বছর রাখা হয়েছে। OBC ক্যাটাগরি ক্ষেত্রে 421টি ভ্যাকান্সি আছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35টি। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, PWD ক্যান্ডিডেটদের জন্য 74টি ভ্যাকান্সি। এবং ঠিক আছে, এইভাবে তোমাদের ভ্যাকান্সিটা ভাগ করা হয়েছে। বেশি কিছু বলবো না, প্রয়োজনে স্ক্রিনশটটা করে নাও। ঠিক আছে, এই ছিল মূল ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, আবারই নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিও দেখা হবে। তোমাদের কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে ডিটেলসে বলে দেবে। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার কোনো নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, টাটা, বাই বাই।